ওয়েলকাম টু LogicGo-এর প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম, আপনাদের সাথে বরাবরের মতোই আছি। আমি আজকে সিসিটিভি একটি ইম্পর্টেন্ট সলিউশন নিয়ে কথা বলবো। যদিও এটি আমরা আগে পরে এটার সাথে বিষয়ের সাথে কানেক্টেড, সেটি হলো আমাদের বাড়ির সিকিউরিটি, হোম সিকিউরিটি। হোম সিকিউরিটি নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য যারা তাদের নিজের বাড়িতে একটি সিসিটিভি ইনস্টলেশনের চিন্তা করছেন এবং যারা অলরেডি তার বাড়িতে একটি সিসিটিভি ইনস্টলেশন করেছেন, কিন্তু আপনারা আপনাদেরকে প্রপার সিকিউরিটি সেটি নিশ্চিত করতে পারছেন না। আমি মনে করি আমাদের যারা ভাইয়েরা আছেন, যারা এই সার্ভাইলেন্স বা সিসিটিভি নিয়ে কাজ করেন, তারাও অনেক সময় একটি বাড়ির সিকিউরিটি প্রপারলি কি হবে বা কোথায় কোন ধরনের ডিভাইসেস ইনস্টল করা লাগবে সেটি প্রপারলি চিন্তা না করে শুধু বাজেটের কথা চিন্তা করে আপনার কাস্টমারকে প্রপার সাজেশনটা দেন না। সেটা আসলে ঠিক না। কাস্টমারকে আপনি প্রপার সাজেশন দিন, কাস্টমারকে বোঝান। যদি কাস্টমার সাথে তাতে অ্যাপ্রুভ না করে তাহলে আপনি বিকল্পতে যান, কিন্তু কাস্টমারকে প্রপার বা ইউজারকে প্রপার সলিউশনটা আপনি আগে বোঝান। আমি আরেকটা বিষয় খেয়াল করেছি, সেটি হলো যে আমরা যারা বাড়ির যারা যে অ্যাপার্টমেন্টের গুলার মালিক যারা আছেন, তারা কি করেন, তারা কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানায়। তারপরে কি হয়, তারপরে মানে একটি কম দামি সিকিউরিটি সলিউশন খুঁজতে থাকে অল্প টাকায়। আরে আপনি কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িতে আপনি থাকবেন, আপনার নিরাপত্তার বিষয় সেখানে জড়িত। সেখানে আপনি কি করেন, আপনি সবথেকে বাজারের কম দামি ক্যামেরাগুলো কিনে কোথায় কোন ক্যামেরা লাগবে, কোন দিকে কোন ক্যামেরা লাগাইতে হবে, সিঁড়ির জন্য কোন ক্যামেরা, লিফটের জন্য কোন ক্যামেরা, লবিতে কোন ক্যামেরা, আপনার গ্যারেজে কোন ক্যামেরা, আপনার ছাদে আপনি কোন ক্যামেরা লাগাবেন। আলোর একরকম সব জায়গায় আলোর কিন্তু ব্যবস্থা থাকে না, এনভায়রনমেন্ট ডিফারেন্ট হয়, এবং কোথায় ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লাগে, কোথায় নাইট ভিশন বেশি লাগে, এগুলো চিন্তা করলেন না। আপনি বাজারে যে সব থেকে কম দামে ক্যামেরা খুঁজতে থাকলেন, তারপরে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরে আপনি লোক চিনতে পারলেন না, ডার্কনেস হয়ে গেল, হঠাৎ করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইলেন, আপনি 100% সিকিউরিটি নিশ্চিত করতে পারলেন না। সো এই বিষয়গুলো আমরা যারা সিসিটিভি নিয়ে কাজ করি তারা অনেক সময় এই বিষয়গুলো নিজেরাই এটা ফেস করে আপনাদের এই কম দামে প্রোডাক্ট চাওয়ার প্রবণতা থেকে আমি ইনস্টল করবেন যারা, তাদের প্রজেক্টের কথা বলছি। তো এই জায়গাটা আপনারা কনসিডার করেন না। আপনারা যেহেতু একটি স্ট্রাকচার সুরক্ষার জন্য কাজ মানে আপনি সিকিউরিটি সিস্টেম নির্বাচন করতেছেন, আপনি সেখানে বসবাস করেন এবং এটা একটা বাড়ি যেখানে সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট, সেখানে আপনি অবশ্যই আপনার যেটা ইনস্টল করলে প্রপার সিকিউরিটি নিশ্চিত হয় একবার সেটা ইনস্টল করুন, যাতে বারবার আপনার হ্যাসেল পোহাতে না হয়। সো আমি যারা সিসিটিভি তার বাড়ির জন্য লাগাতে যাচ্ছেন তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন, তাহলে আপনি প্রপার একটি সিসিটিভি সলিউশন আপনি সিলেক্ট করতে পারবেন বা নিশ্চিত করতে পারবেন। এবং যারা আমরা বিজনেস করি, আমি যারা বিজনেস করি তারাও আমরা এইগুলো ফলো করে কাস্টমারকে কোটেশন করব। তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাই, যেখানে আমি পার্ট বাই পার্ট কোথায় কোন ক্যামেরা লাগবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে নিশ্চিত করব। আর এর আগে আমি বলবো, আমাদের চ্যানেলটি যারা আপনারা দেখছেন অনেকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আরও এই ধরনের সিকিউরিটি, সার্ভাইলেন্স এবং নেটওয়ার্কিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। হোম সিকিউরিটি নিশ্চিত করতে, একটা বাড়ি বা অ্যাপার্টমেন্টের সিকিউরিটি নিশ্চিত করতে যেসব বিষয়গুলো লক্ষ্য করা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব আমি। হোয়াই হোম সিকিউরিটি সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে 6টা পয়েন্ট আমি নিয়ে এসেছি: সেফটি অ্যান্ড সিকিউরিটি, ইমার্জেন্সি রেসপন্স, এভিডেন্স কালেকশন, ডিফেন্সিভ, প্যারেন্টাল সার্টিনিটি, মনিটরিং অ্যান্ড সুপারভাইজেশন। অবশ্যই সেফটি অ্যান্ড সিকিউরিটি মানে এখানে সিসিটিভি ইনস্টল করলে সেখানে সেফটি এবং সিকিউরিটিতে আমরা নিশ্চিত হতে পারবো। ইমার্জেন্সি রেসপন্স, অর্থাৎ আপনি ডিরেক্ট মনিটর করতে পারতেছেন, রিয়েল টাইম মনিটর, যে কোনো অকারেন্স হলে আপনি ইমার্জেন্সি সেটার ব্যাপারে রেসপন্স নিতে পারবেন। এবং ডিফেন্সিভ বিষয়টি সেখানে আপনি থাকবে। মনিটরিং এবং সুপারভিশন তো আসছেই। সো এই 6টি বিষয়ে কিন্তু আমরা চিন্তা করলে অবশ্যই আমাদের একটা বাড়ির জন্য সিকিউরিটি সিস্টেম খুব ইম্পর্টেন্ট। কোন বিষয়গুলো আসলে আপনার ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট এনভায়রনমেন্টে, ডিফারেন্ট টেকনোলজি সিলেক্ট করার ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজ করে। সো এখানে 5টি বিষয় রয়েছে। ফিল্ড অফ ভিউ হচ্ছে যে আপনি
যে এরিয়াতে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন সেই এরিয়ার কতটুকু এরিয়া আপনি ভিউ করতে চাচ্ছেন, অর্থাৎ কতটুকু এরিয়া আপনি সিকিউরিটির আন্ডারে আনতে চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আপনাকে ওইখানে সিসিটিভি ক্যামেরা সিলেক্ট করতে হবে। লাইটিং কন্ডিশন, অবশ্যই ওই এরিয়ার লাইটিং কন্ডিশনটি আপনার মাথায় রাখতে হবে, যেমন গ্যারেজ এবং ছাদ। এই গ্যারেজ বা আপনার কি বলে গাড়ি পার্কিং বা ছাদ, এই দুইটার কিন্তু লাইটিং কন্ডিশন একরকম না। সো লাইটিং কন্ডিশনের ডিপেন্ড করে আপনি ক্যামেরা সিলেকশন করবেন। ডিস্টেন্স অ্যান্ড ডিটেলস, এই ফিল্ড অফ ভিউর যে ডিস্টেন্স সেটার উপরে ডিপেন্ড করে, অথবা ডিটেল যে ডিস্টেন্স অ্যান্ড ডিটেলের উপর ডিপেন্ড করে আপনাকে লেন্স সিলেক্ট করতে হবে। ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে ক্যামেরা সিলেক্ট করতে হবে। আউটডোর এবং বিশেষ করে ছাদ বা আউটডোরে যে ক্যামেরা লাগাবেন সেম ক্যামেরা কিন্তু ইনডোরে লাগাবেন না, এবং ইনডোরে যে ক্যামেরা লাগাবেন সেম ক্যামেরা কিন্তু আউটডোরে লাগানো যাবে না। সো ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্ট বড় ব্যাপার এখানে। ক্যামেরা সিলেকশনে মাউন্টেন অ্যান্ড পজিশনিং, কোথায় ক্যামেরা লাগাচ্ছেন সেখানের পজিশনটা কি, সেখানে মাউন্ট কিভাবে করা যায়, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে ক্যামেরা নির্বাচন করতে হবে। সো এই 5টি বিষয় চিন্তা করলে দেখবেন যে আপনার হোয়াই ডু ডিফারেন্ট স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্ট রিকোয়ার ডিস্টিংক্ট সিসিটিভি টেকনোলজি, সো সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা বাড়িকে ওই বাড়ির অবস্থান অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এবং এই বাড়িটা ডিফারেন্ট ক্যাটাগরিতে বাড়ির জায়গাগুলোকে স্পেসগুলোকে ভাগ করে নিয়েই কিন্তু আপনার সিকিউরিটি ক্যামেরা সিলেক্ট করতে হবে। আমরা নর্মালি এই 8টা পর্যায়ে একটা বাড়িকে ভাগ করতে পারি। এছাড়া বিভিন্ন বাড়ি বিভিন্ন রকমের জায়গা থাকে সিকিউরিটির জন্য, সেগুলো সেভাবে করে আপনার পর্যালোচনায় আনতে হবে। যেমন এন্ট্রান্স বা মেইন গেট থাকে, লবি থাকে, মিটিং রুম, ওয়েটিং রুম, পার্কিং, ইন ফ্রন্ট অফ লিফট, স্টার, ইনসাইড লিফট, রুফটপ, গ্যারেজ, গার্ড রুম বা কন্ট্রোল রুম, এরকমের বিভিন্ন রকম স্পেসিফিক জায়গা থাকে। সো স্পেসিফিক জায়গার জন্য আপনাকে স্পেসিফিক ক্যাটাগরি সিসিটিভি ক্যামেরা সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে মেইন গেট নিয়ে কথা বলবো। একটি মেইন গেটে আপনি সিসিটিভি ক্যামেরা লাগাবেন, সেক্ষেত্রে কোন সিসিটিভি ক্যামেরা লাগাবেন? মেইন গেটে অবশ্যই আপনাকে ওয়াটারপ্রুফ লাগাইতে হবে, নাইট ভিশন রেঞ্জ ভালো হইতে হবে, এবং ব্যান্ডার প্রুফ ক্যামেরা হইলেও সেটা ভালো হয়। এবং সেক্ষেত্রে কোন ধরনের ক্যামেরা আপনি লাগাবেন? টাইপ অফ ক্যামেরার ভিতরে আপনি বুলেট ক্যামেরা লাগাইতে পারেন, বড় লেন্সের মোটরাইজ অথবা পিটিজেড ক্যামেরা লাগাইতে পারেন, এবং নাইট ভিশন ওয়াটারপ্রুফ ক্যামেরা লাগাইতে হবে। সো এই 3টা বিষয়ে মাথায় রেখে আপনাকে ক্যামেরা সিলেকশন করতে হবে। অবশ্যই বুলেট হইতে হবে, ওয়াটারপ্রুফ হইতে হবে, বিগার সাইজ লেন্স হইতে হবে, ডিপেন্ড অন আপনি ফিল্ড অফ ভিউ সেটার উপরে মোটরাইজ অথবা পিটিজেড ক্যামেরা যদি লাগে তাহলে সে ধরনের ক্যামেরা লাগাইতে হবে। টেকনোলজি, কি কি টেকনোলজি আসলে থাকা উচিত? ফুল কালার, হিউম্যান ডিটেকশন, অডিও মাইক, SFLCC, ফেস অ্যান্ড নাম্বার প্লেট ক্লিয়ারলি, এই টেকনোলজিটা যদি থাকে তাহলে এই টেকনোলজিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। নর্মালি এই টেকনোলজি সব ক্যামেরায় পাবেন না, কিন্তু এটা পাইলে SFLC যদি পান তাহলে সুবিধা হলো নাম্বার প্লেট, কোন গাড়ি ঢুকতেছে কোন গাড়ি বেরোচ্ছে, এবং মানুষের ফেসটা আরও বেশি ক্লিয়ার দেখতে পারবেন। সো ফুল কালার, হিউম্যান ডিটেকশন, অডিও মাইক থাকা যদি জরুরি হয় অডিও মাইক লাগাইতে পারেন, মাইকওয়ালা ক্যামেরা লাগাইতে পারেন, এবং নাম্বার প্লেট এবং ফেস ক্লিয়ার দেখা যায় এমন টেকনোলজি SFLC টেকনোলজি আপনারা এখানে ইউজ করতে পারেন। কোন কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যদি আপনি আরও এক্সপেন্সিভ ক্যামেরা লাগাইতেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এনাবল ক্যামেরা লাগাইতে পারেন। সেক্ষেত্রে ফেন্স অর প্যারামিটার ডিটেকশন, অর্থাৎ বাড়ির যে সামনের যে ফেন্সটা আছে সেই ফেন্স বা বাউন্ডারি ডিটেকশন ক্যামেরা লাগাইতে পারেন। ভেহিকেল ডিটেকশন ক্যামেরা লাগাইতে পারেন। ভেহিকেল ডিটেকশন ক্যামেরা বলতে গাড়ি ডিটেক্ট করবে, সে গাড়ি পার্কিং টার্কিং এগুলো ডিটেকশন, পার্কিং ভায়োলেশন, রেক্টিগ্রেড, ওয়ান ডিরেকশন গাড়ি ড্রাইভিং, এই জাতীয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে সেটা আপনারা লাগাইতে পারেন সেই ক্যামেরাগুলো। এটা আমাদের জোভিশন এবং ইউরোভিশন এই ক্যামেরাগুলো রয়েছে। লিফট ডিটেকশন, অর্থাৎ আপনার দারোয়ান আছে না নাই, কত সময়ের জন্য সে লিফট করতে পারে, সেই লিফট ডিটেকশন ক্যামেরা আপনি লাগাইলে দারোয়ানের সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন। আর রিজিওনাল ইন্ট্রুশন, কোনো একটি স্পেসিফিক এরিয়াকে যদি আপনি সিকিউর করতে চান আপনার বাড়ির সামনে, তাহলে রিজিওনাল ইন্ট্রুশন আপনি অ্যানাবেল ক্যামেরা লাগাইতে পারেন। ভিডিও মাস্ক, অর্থাৎ ভিডিওর সামনে যদি কেউ কোনো কিছু রং মারে অথবা ভিডিওকে কেউ যদি মাস্কিং করে দেয় লেন্স, সেক্ষেত্রে যাতে আপনি নোটিফিকেশন পান, সে ধরনের ক্যামেরা টেকনোলজি থাকলে ভালো হয়। সো এই বিষয়গুলো আপনাকে, এই টেকনোলজিগুলো মাথায় রাখতে হবে যদি কিনা আপনি একটু বেশি দাম দিয়ে
আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোনোটা অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি এগুলো মাথায় রাখতে পারেন। আর টেকনোলজি মোটামুটি ফুল কালার, এখনকার যুগে ফুল কালার বা ডুয়াল লাইট, হিউম্যান ডিটেকশন, অডিও মাইক যদি অডিও যদি লাগে অডিও মাইক্রোফোন ক্যামেরা লাগাইতে পারেন। সো এই বিষয়গুলো অবশ্যই একটা আউটডোর ক্যামেরার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে বাড়ির মেইন এন্ট্রান্সে বা মেইন গেটে। এরপরে আমরা লবিতে আসি। লবিতে কি ধরনের ক্যামেরা লাগাবেন? লবিতে অবশ্যই ব্যান্ডাল প্রুফ ডোম এবং লেন্স হইতে পারে 3.6 mm বা 2.8 mm, ডিপেন্ড করবে আপনার লবির সাইজের উপর। এর থেকে বড় লেন্সের ক্যামেরা লাগাবেন না লবিতে। ব্যান্ডাল প্রুফ ক্যামেরা কেন? কারণ লবিতে যদি কোনো অকারেন্স হয় যাতে ক্যামেরাগুলো কেউ ভেঙে না ফেলতে পারে, সেক্ষেত্রে ব্যান্ডাল প্রুফ ডোম ক্যামেরা লাগাবেন। আর লেন্স ছোট হইলে, লবির সাইজ বড় হইলে একটু ওয়াইড বেশি পাবে। টেকনোলজি ফুল কালার, হিউম্যান ডিটেকশন, অটো কালার অন অফ, মাইক অথবা স্পিকার, হিউম্যান ডিটেকশন এবং কাস্টমাইজ ভয়েস, সেটা আপনারা এই টেকনোলজিগুলো আপনারা মোটামুটি সিলেক্ট করতে পারেন মার্কেটে ক্যামেরার উপরে ডিপেন্ড করে। জোভিশন এবং ইউরোভিশন এই সব টেকনোলজিগুলো আছে। লবির পরে আসবো ইন ফ্রন্ট অফ লিফট। লিফটের সামনে আপনারা কি ক্যামেরা লাগাবেন? লিফটের সামনে অবশ্যই আপনারা ব্যান্ডাল প্রুফ ডোম লাগাবেন, একই কথা, এবং 2.8 mm লেন্স লাগাবেন। লিফটের সামনে আলট্রা ভিউ পাওয়ার জন্য অবশ্যই 2.8 mm লেন্স লাগাবেন, এর থেকে বেশি বড় লেন্স লাগাবেন না। টেকনোলজি ওই আপনার ফুল কালার, স্মার্ট ইন্টারফেস ওভার এক্সপোজার এই ক্যামেরা টেকনোলজি থাকে। জবিসনে আছে SAFC, স্মার্ট ইন্টারফেস ওভার এক্সপোজার, এই ক্যামেরাটা এখানে খুব ভালো কাজ করবে। এবং আপনার ইন্টারফেস ওভার এক্সপোজার টেকনোলজি যেটা কি করে সেটা হচ্ছে যে লিফট খোলার সাথে লিফটের যে লাইটটা পড়ে ওই লাইটে মানুষের ফেস বাইরে কেউ থাকলে একটু ওভার এক্সপোজ করে, সেটা কন্ট্রোল করে। হিউম্যান ডিটেকশন, অটো কালার অন অফ, স্পিকার অথবা মাইক লাগলে সেটা লাগাইতে পারে। হিউম্যান ডিটেকশন, কাস্টমাইজ ভয়েস। সো এই টেকনোলজিগুলো এনাবল ক্যামেরা আপনারা লিফটের সামনে লাগাবেন। মেইনলি ভ্যান্ডাল ডোম 2.8 mm লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স এখানে সিলেক্ট করবেন। এরপরে ইনসাইড লিফটে আপনি একই ধরনের ক্যামেরা লাগাবেন। ভ্যান্ডাল ডোম 2.8 mm লেন্সের আলট্রা ওয়াইড এরিয়াটা পায়, 2.8 mm লেন্স লাগাবেন। এবং সেক্ষেত্রে আপনার টেকনোলজি ফুল কালার এবং মেমোরি কার্ড সাপোর্ট লাগাইতে হবে লিফটের ভিতরে, কারণ কোনো কারণে যদি লিফটের ক্যামেরা এনভিআর থেকে তার কেটে যায় অথবা অন্য কোনো ইস্যুস হয়, যাতে করে ক্যামেরাগুলোর মেমোরিতে এই রেকর্ডিংগুলো থাকে। সো মেমোরি কার্ড সাপোর্ট ক্যামেরা লাগাবেন। হিউম্যান ডিটেকশন বা অন্যান্য টেকনোলজি যেটা লাগে এখানে, মাইক, স্পিকার, হিউম্যান ডিটেকশন, সেগুলো লাগলে সেগুলো অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন। মেইনলি ভ্যান্ডাল ডোম 2.8 mm এবং মেমোরি কার্ড, এই তিনটা অপশন খেয়াল রাখবেন। পার্কিংয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে বুলেট ক্যামেরা লাগাবেন और ভ্যান্ডাল ডোম ক্যামেরা লাগাবেন। 3.6 mm লেন্স হতে পারে, আবার এর থেকে বড় লেন্সে হতে পারে, এর থেকে বড় লেন্সও হতে পারে। এবং আপনাকে যেটা এখানে খেয়াল করতে হবে সেটা হলো আপনার SFLC সি ফেস নাম্বার প্লেট ক্লিয়ার এই টেকনোলজি থাকতে হবে, ফুল কালার থাকতে হবে, কারণ গ্যারেজ বা পার্কিং অনেক সময় ডার্ক হয়, যাতে করে আপনি ফুল কালার লাগাইলে রাতে এটা কালারফুল থাকে। এবং আপনাকে আর একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, সেটি হলো আপনার ব্যাকলাইট এবং আপনার যেটাকে বলে হচ্ছে WDR, ওয়াইড ডাইনামিক রেজুলেশন, অর্থাৎ ফ্রন্ট লাইট যেটা বলে, ফ্রন্ট লাইট কন্ট্রোলিং যে সিস্টেম, এটা হচ্ছে WDR। হ্যাঁ, WDR থাকলে আপনার ফ্রন্ট লাইটটা কন্ট্রোল হয়। সামনে থেকে গাড়ির লাইট যখন ক্যামেরায় পড়বে তখন এটা কি হবে, এইটা লাইটটা অ্যাবজর্ব করতে পারবে, নাম্বার প্লেট ক্লিয়ার দেখা যাবে। সো এই টেকনোলজিগুলো যে ক্যামেরাগুলোতে আছে, ফুল কালার, হিউম্যান ডিটেকশন, ব্যাকলাইট অথবা WDR ফ্রন্ট লাইট কন্ট্রোলিং যে ক্যাপাবিলিটি, এটা থাকতে হবে। এবং SFLC এই টেকনোলজিটা থাকলে পার্কিংয়ের ক্যামেরাগুলো খুব ভালো পারফর্ম করবে। আপনি ছাদের জন্য কি ক্যামেরা নেবেন? ছাদের জন্য অবশ্যই ওয়াটারপ্রুফ IP67 বা 68 গ্রেডের ক্যামেরা নেবেন, বুলেট ক্যামেরা নেবেন, 3.6 mm অথবা 4 mm লেন্সের ক্যামেরা নেবেন। আদার টেকনোলজি ফুল কালার, হিউম্যান ডিটেকশন বা অন্যান্য যে বিষয় আছে, মাইক, স্পিকার, এগুলো আপনার যেটা লাগে সেটা আপনি সিলেক্ট করে সেই ধরনের ক্যামেরা সিলেক্ট করতে পারেন। এরপরে আসে গার্ডরুমে আপনি ব্যান্ডাল প্রুফ ডোম লাগাবেন, কারণ গার্ডদের ভিতরে যদি কোনো গ্যাঞ্জাম ফেসাদ হয়, বিভিন্ন ধরনের ইস্যুস হতে পারে, সাথে ক্যামেরাগুলো
যাতে অক্ষত থাকে। লেন্স 3.6 mm অথবা 2.8 mm লাগবে। অবশ্যই এসডি কার্ড সাপোর্টেড লাগাবেন। কারণ হলো এসডি কার্ড সাপোর্টেড এই কারণে লাগাবেন কারণ গার্ড রুমে যদি কোনো ভাবে আপনার এনভিআর বা রেকর্ডিং ডিভাইসের সমস্যা হয় তাহলে আপনার সব জায়গায় ক্যামেরা যদি নষ্ট হয় তাহলে আপনার লিফটে এসডি কার্ডের ক্যামেরা, সেখানে লিফটের রেকর্ডিং এবং গার্ড রুমের রেকর্ডিংটা আপনারা পাবেন। গার্ড রুমে যেহেতু এই ফ্ল্যাটের যারা বা অ্যাপার্টমেন্টে যারা বসবাস করে তাদের সদস্যরা থাকে না, এখানে সিকিউরিটি সদস্য থাকে। সো এখানে এসডি কার্ড সাপোর্টেড ক্যামেরা লাগাবেন। এআই ক্যামেরা অবশ্যই এখানে লাগানো উচিত কারণ লিফট ডিটেকশন অর্থাৎ সিকিউরিটি যাতে লিফট করলে আপনি জানতে পারেন। রিজিওনাল ইন্ট্রুশন অর্থাৎ এই এরিয়াতে কোন এরিয়াকে আপনি সিকিউর করতে চাচ্ছেন সেই এরিয়া সিলেক্ট করে স্পেশাল সিকিউরিটি সেখানে যাতে দিতে পারেন মোশন ডিটেকশন দিয়ে, সেটা আপনি নিশ্চিত করার জন্য এই টেকনোলজিটি ইউজ করতে পারেন। পার্সোনাল স্টে অর্থাৎ এখানে পার্সন কত সময় স্টে করবে সেগুলো নিশ্চিত করার জন্য সেই টেকনোলজির এআই ক্যামেরা লাগাইতে পারেন। এরপরে আমরা জানবো যে হোয়াই আর দ্য টেকনোলজি নিড টু কনফার্ম বিফোর ফাইনালাইজ দ্য সিসিটিভি ক্যামেরা। হোয়াট আর দ্য টেকনোলজিস, কোন টেকনোলজিগুলো দরকার মানে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের আগে আপনাকে ফাইনালাইজ করা, যেমন এইচএলসি বিএলসি, যেটা আমি একটু আগে বললাম পার্কিংয়ের ক্ষেত্রে, হাইলাইট কম্পেনশন ব্যাকলাইট কম্পেনশন, এই দুইটা টেকনোলজি আপনার বিশেষ করে আউটডোর ক্যামেরা যেখানে আপনার ইন ফ্রন্ট অফ হাউস যেটাকে মেইন গেট বলে অথবা আপনার যে গ্যারেজ, এই দুইটা জায়গাতে আপনার এইচএলসি এবং বিএলসি এই দুইটা টেকনোলজি থাকা ইম্পর্টেন্ট। ডাব্লিউডিআরটাও ইম্পর্টেন্ট। আপনি ক্যামেরাতে অবশ্যই ডাব্লিউডিআর এনাবেল ক্যামেরা নেবেন যাতে করে বিভিন্ন সময় যে লাইটিংয়ের তারতম্য হয় সেই লাইটিংয়ের তারতম্যের অ্যাবজর্ব করতে পারে। ডাব্লিউডিআর এনাবেল ক্যামেরা নেবেন যেটাকে ওয়াইড ডাইনামিক রেজলিউশন বলে। 3DNR ডিজিটাল নয়েজ রিডাকশন। ডিজিটাল নয়েজ রিডাকশন হচ্ছে কোনো কারণে ক্যামেরা যদি হ্যাজিনেস হয় সেক্ষেত্রে সেটা ডিজিটালি রিকভার করে। অবশ্যই 3DNR ক্যামেরা নেবেন। কালার ব্যালেন্স ফিচার যাতে থাকে আপনার স্পেসিফিক প্লেসের উপর ডিপেন্ড করে যাতে আপনি আপনার কালারকে আপনার মতো করে ব্যালেন্স করতে পারেন। সেই টেকনোলজিগুলো থাকতে হবে আপনার, এটা ফাইনালাইজ করে নেবেন। এইচএলসি এবং বিএলসি, এইচএলসি এবং 3DNR এর এখানে একটা এক্সাম্পল আছে। দেখেন নর্মাল ক্যামেরা এইচএলসি অন করলে নাম্বার প্লেট দেখা যাচ্ছে। 3DNR এ দেখেন নর্মাল প্রচুর নয়েজ এবং অন করার পরে কিন্তু নয়েজ কমে গেছে। ওয়াইড ডাইনামিক রেজুলেশন কিভাবে কাজ করে দেখেন। ওয়াইড ডাইনামিক রেজুলেশন ক্যামেরা সিলেক্ট করলে আপনি বাইরের আলো যদি ভিতরে আসে অতিরিক্ত আলো সেক্ষেত্রে সেটা অ্যাবজর্ব করতে পারবে ডাব্লিউডিআর ক্যামেরা। কালার ব্যালেন্স, ভিডিও ডোরফোন আপনি লাগাবেন। ভিডিও ডোরফোন লাগাইলে যেটা হবে আমাদের ইউরোভিশনের ভিডিও ডোরফোন রয়েছে যেটি দিয়ে আপনি একটি সিকিউরিটি এক ধাপ বেশি নিশ্চিত করতে পারেন। সো এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে। লিফটের ভিতরে কিভাবে আপনারা ক্যামেরা লাগাবেন, কোন টেকনোলজি দিয়ে লাগাবেন, আমাদের জেনারেটর লিফটের ওয়াইফাই সলিউশন আছে সেটি দিয়ে আপনারা অ্যাপার্টমেন্টের লিফটের সলিউশন নিশ্চিত করবেন কিভাবে, তার উপর একটি ভিডিও আমি নেক্সটে করবো আপনাদের জন্য। এবং হোম গার্ডেনের জন্য আপনারা ক্যামেরা লাগাবেন সেক্ষেত্রে আপনারা আউটডোর ক্যামেরা সিলেক্ট করবেন। আর কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন, আমরা সমস্ত প্রবলেমের সমাধান দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।